যত আয়াত তেলাওয়াত করবে তাদের তত বেশি মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। আর কোরআন কারীমের যারা হাফেজ তাদের পিতামাতার মর্যাদা কি? আল্লাহ রাসূলের ঘোষণা, পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের তাজ, নূরের মুকুট পরিধান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই প্রতিষ্ঠানের সন্তান একজন দিয়ে হতাশায় ভুগবেন না, বরং আপনি সিদ্ধান্ত নেন একজন নয়, আমি আমার একাধিক সন্তানকে দিব। আমাদের সন্তানদের সন্তানকেও আমরা এই মাদ্রাসার লাইনে পড়াবো, মাদারিসে কওমিয়ে পড়াবো। ইনশাআল্লাহ পরকাল আমাদের সাফল্যমণ্ডিত হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মাদ্রাসাতুল আলিম ওয়াত তারবিয়ার সম্মানিত মুহতামিম সাহেবের সম্পর্কে আপনারা সকলেই জানেন। আমার আগেও অনেকেই বলেছেন তিনি খুব গুরুতর অসুস্থ। তিনি যেভাবে অ্যাক্সিডেন্ট করেছিলেন আসলে তার প্রাণই চলে যাওয়ার কথা ছিল। যদি একটু কাল বিলম্ব হতো ঢাকা যেতে তার এখান থেকে, তাহলে এমন একটা পরিস্থিতি হয়েছিল যে তার হয়তোবা জীবনটাই শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা রহম করেছেন, আল্লাহ তাআলা হয়তো কল্যাণের ইচ্ছা করেছেন, তার দ্বারা কিছু খেদমত নেবেন, জাতির মুসলমানের উম্মতে মুহাম্মাদের কিছু খেদমত নেবেন। এজন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে হেফাজত করেছেন, তাকে আবার আপনাদের এই অঙ্গনে ফিরিয়ে এনেছেন। আপনারা সদা সর্বদা তার পাশে থাকার চেষ্টা করবেন, তার প্রতিষ্ঠিত এই মার্কাজের পাশে থাকার চেষ্টা করবেন। আর না হোক অন্তত পক্ষে আপনারা সকলে দোয়া করে তাদের পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের ওস্তাদজি মুফতি আমিরুল ইসলাম নাজরুলপুরি মাদ্রাসাতুল আলিম, তিনি আমাদের সামনে অতি সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোমুগ্ধকর সমস্ত কথাগুলো বলে ফেললেন। আল্লাহ তাআলা, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার জবান থেকে যেন আরো সুন্দর সুন্দর সুস্পষ্ট ভাষায় কথা বলার তৌফিক দান করেন, দিনের খেদমত করার তৌফিক দান করেন, নেক হায়াত দান করেন। আর তিনি যে সমস্ত কথা বলেছেন সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের মাঝ পর্যায়ে চলে এসেছি। আমাদের উদ্দেশ্য ছিল আজকের অনুষ্ঠানে এক নম্বর হচ্ছে আমরা হেফজ সবক প্রদান করব। আমরা হেফজ সবক প্রদান করব। আমরা 9 জন বাচ্চাকে আমাদের মাদ্রাসা শুরু থেকে পড়েছি, আলিফ বা তা থেকে শুরু করেছি, এরপরে কায়দা শেষ করেছি, কায়দা শেষ করার পরে আম পড়া শুরু করেছি, আম্মা পড়া শেষ করার পরে আবার কোরআন শরীফ শুরু করেছি। কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকবার নাজারা অর্থাৎ দেখে দেখি পাঠ করার পরে এখন কোরআন শরীফ মুখস্থ করার থেকে পদার্পণ করেছি। আমরা সকলে দোয়া করব। আমরা 9 জন বাচ্চার নাম শুনি। মোহাম্মদ আনাস, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ আব্দুল মহিন, মোহাম্মদ আবির ইসলাম, মোহাম্মদ আরিফ কাজী, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ জুবাইর, মোহাম্মদ সাফাই, মোহাম্মদ রাকিব ইসলাম। আমরা এই 9 জন বাচ্চাকে হেফজ প্রদান করব। তো হেফজ প্রদান করবে মার্কাজের মুহতারাম প্রিন্সিপাল হাফেজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ জুবাইর আহমদ উসমানী হাফিজাহুল্লাহ তাআলা।